নমস্কার, আমি ধূপগুড়ি থেকে বলছি। আমার নাম দীপিকা। আমার মানসিক সমস্যাটা শুরু হয় 2022 সাল থেকে। তখন আমি অনেকটাই ছোট, সামথিং আমার বয়স ছিল 15 বছর। আমি ছোটবেলা থেকেই একটু ভীতু বলতে গেলে, মানে কেউ মারা গেলে ভয় পেতাম, ভূতের ভয় ছিল আমার। তো একদিন রাত 3টে নাগাদ আমার শরীর প্রচুর খারাপ করে। মনে হচ্ছিল যে আমি এখনই মারা যাব, চোখ মুখ অন্ধকার করে আসছিল, দম আটকে যাচ্ছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তো আমার মা বাবাকে আমি ডাকলাম। ওনারা তো খুব ভয় পেয়ে যায়। তো আমাকে নিয়ে হসপিটালে গেল। তো ডাক্তার দেখে বলল যে কি হয়েছে, বললাম আমি সমস্যাগুলো। তো বলল যে কিছু হয়নি, গ্যাসের থেকে এমনটা হয়েই থাকে, প্রচুর গ্যাস হয়ে গেছে। একটা ইঞ্জেকশন দিল আর কিছু মেডিসিন দিয়ে আমাকে ছেড়ে দিল। বাড়িতে আসলাম। ওই যে একটা ভয় ঢুকলো মনের মধ্যে। সব সময় মনে হতো যে আমি মারা যাব, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমার এই হবে, আমার ওই হবে, এমন মনে হতো আমার। মানে এতটা কষ্ট হতো আপনাদের বলে বোঝাতে পারবো না। ঘর থেকে যে বের হয়ে আমি বাইরে যাব বা টিউশন যাব, ওটা পারতাম না। সব সময় মনে হতো মারা যাব, মাথা টলমলো করতো, চোখে ঝাপসা দেখতাম, বুক ধড়ফড় করতো, একবার এখানে ব্যথা করতো, একবার এখানে ব্যথা করতো, মাথা চাপ ধরে থাকতো, এতটুকু ভার হয়ে থাকতো, মাথার ভিতরে মনে হচ্ছে ব্লক হয়ে যাচ্ছে, স্ট্রোক করব। মানে আর যে কি কি সমস্যা হতো, মানে আমি বলে মনে হয় আমি শেষ করতে পারবো না, এতটা আমার কষ্ট হতো। তো এমন করতে করতে ডাক্তারের কাছে নিয়ে গেল। তো ডাক্তারটা ছিল কার্ডিওলজি, বুকের ডাক্তার। ডাক্তারবাবু আমাকে অনেক টেস্ট দিল, ইকো, ইসিজি, সবই ছিল নর্মাল। ডক্টর বলল তোর কি হয়েছে, তোর তো কোনো সমস্যা নেই, না হয়েছে তোর হার্টের রোগ, না হয়েছে তোর কিছু, আর এই বয়সে তোর হার্টের রোগ কেন হবে, তোর তো কোনো বয়সই হয়নি এখন ওসব হওয়ার। ডক্টর বললো তুই খাবি দাবি ঘুরবি খেলবি, ব্যাস, তোর আবার এত টেনশন কিসে, এইসব টেনশনের থেকে হচ্ছে, কিসের টেনশন করিস। আমি বললাম যে আমার তো কোনো টেনশন নেই ডক্টর বাবু, আমার একাই আসে এইসব টেনশন। বললো কিছু হবে না, এই মেডিসিনগুলো খা, সুস্থ হয়ে যাবে, এই মেডিসিনগুলো খা, সুস্থ হয়ে যাবে। তো মেডিসিন কিছুদিন খেলাম, খাওয়ার পরে ভালোই সুস্থ ছিলাম। তারপর 2 বছর পর আমার জেঠু মারা গেল স্ট্রোক করে। ওই যে একটা ভয় ঢুকলো আরো মনের মধ্যে যে তাই জেঠু স্ট্রোক করলো। উনি তো খিচুড়ি খেয়ে স্ট্রোক করছিল, খিচুড়ি আর মাংস খেয়ে। তাহলে আমার তো আর খিচুড়ি মাংস খাওয়া যাবে না। আমি যদি স্ট্রোক করে মারা যাই তখন কি হবে? এমন আবোল তাবোল কোশ্চেন আসতো মাথার মধ্যে। মানে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, হসপিটালে যেতে পারতাম না, হসপিটালে গেলে মনে হতো যে হসপিটালে মৃত্যু হবে আমার গেলে। ডক্টরের কাছে যেতে পারতাম না, বাড়ির বাইরে যেতে পারতাম না, বাসে উঠতে পারতাম না, মানে কিচ্ছু করতে পারতাম না। তারপর এমন করতে করতে কিছুদিন গেল, আবার ডক্টরের কাছে নিয়ে গেল, ডক্টর আবার ইকো করতে দিল। তো বললো যে আবার নর্মাল আসলে রিপোর্ট। তো বললো তুই আবার কেন আসছিস, তোর তো কোনো সমস্যা নেই, মেডিসিনগুলো খাওয়ার পরে তো তুই সুস্থ ছিলি তাই না? আমি বললাম হ্যাঁ। বললো আরও কিছু মেডিসিন দিলো, বললো যে আরও কিছুদিন পরে আয় দেখা কর আমার সাথে। তো বাড়ি আসলাম। ভালোই। সবসময় একা একা থাকতাম, টিউশন যেতাম না, স্কুল যেতাম না, কোথাও আমার যেতে মন চেত না। এমন করতে করতে কিছুদিন পর আমার বিয়ে হলো। তো বিয়ের পর ভালোই ছিলাম, বিয়ের পর কিছুদিন আমি ভালোই ছিলাম। তো 2-3 মাস পর মনে হলো যে আমার আবার স্ট্রোক হবে না তো, আমার এই হবে না তো। আমার হাজবেন্ড তো দেখে ভয় পেয়ে গেছে, মানে হাই লেভেলে প্যানিক অ্যাটাক হয়ে গেছিল। তারপর আবার মানে আমাকে হসপিটাল নিয়ে যায়। নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিল, বললো যে গ্যাস হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। তারপর বাড়ি নিয়ে আসলো, বাড়ি আসলাম। ও বলল যে কি সমস্যা তোমার? আমি বললাম আমার না খুব ভয় লাগে জানো, একা একা থাকতে পারি না, কোথাও গেলে মনে হয় যে আমি মারা যাব, ভিড়ে যেতে পারি না, হসপিটাল যেতে পারি না, বাসে উঠতে পারি না, সব সময় মনে হয় যে আমি মারা যাব। বলল কেন তুমি মারা যাবে, কেউ মরলে কি তুমি মরবে নাকি, এটা কোনো কথা? এমন আমাকে বুঝিয়ে টুঝিয়ে ও দোকান চলে গেল। তারপর একা একা আমি ভাবলাম, দেখি তো অনেক তো হলো, এখন দেখি তো ফোনে কিছু আছে নাকি ওখান থেকে মুক্তি হওয়ার। তারপর ফোনে সার্চ দিলাম যে ভয় থেকে মুক্তির উপায়, এমন এমন কোয়েশ্চেন লিখে সার্চ দিলাম। দেখলাম যে মিলনদার ভিডিও আসলো আমার সামনে। তো ওনার ভিডিও আমি দেখলাম, খুব ভালো লাগলো। সব সময় ওনার ভিডিও দেখতাম, যখন দেখতাম তখন ভালো থাকতাম, আবার একটু পরে সেই যেমন থাকতাম তেমন হয়ে যেতাম। এমন করতে করতে আমার হাজবেন্ডকে বললাম যে দেখো না, ওই দাদাটা না সবাইকে এখান থেকে মুক্তি পায়, মানে মুক্তি পাওয়ায়। তো বলে যে তুমিও নাও, দেখো, হতে পারে নাকি, অনেক তো হলো, কিছুই তো কাজ দিল না। তো মিলনদাকে আমি টেক্সট করলাম,
তো আমাকে রিপ্লাই দিল, তারপর আমাকে উনি একটা রুটিন দিল। ওই রুটিন আমি কিছুদিন মেনে চললাম, কিন্তু বেশি দিন মানিনি। মানে দাদা বলছে কিন্তু যে রুটিনটা মেনে চলো 30 দিন, কিন্তু আমি মেনে চলিনি। মানে 2-3 দিন ঠিক মানছি, কিন্তু আবার সে যে ধুর কে উঠে সকালবেলা, ধুর এমন এমন করতাম যে ধুর ভাল লাগে না এটা মানতে, ব্যায়াম করতে কে উঠে। তো আমার কিন্তু আরেকটা সমস্যা ছিল, ডিপিটিআর সমস্যা। খুব কষ্ট হতো গো ওই সমস্যাটা। এখনো হয়, এখনো কিন্তু আমার হচ্ছে। কারো মাথা দেখলে আমার ভয় লাগে, যে মাথা, আমি তো একটা মানুষ, তো আমার এটার ভিতরে কি আছে, তার ভিতরে কি আছে, আমার ব্রেন কেন আমি দেখতে পারি না, রক্ত কেমন করে চলাচল করছে, মানে আজব আজব কোশ্চিন। তো এমন এখনো কিন্তু হয় আমার, কিন্তু ওগুলাকে আমি তো গুরুত্ব দিই না। টেনশন আসছে আসুক, এমন মাথা আছে কি আছে সেটা দেখা যাবে, কেউ তো দেখতে পারেন, তাহলে আমি কেন দেখতে যাব। তো দাদাকে আমি যখনই ফোন দিতাম, তখনই আমাকে কিন্তু ফোন রিসিভ করে আমাকে বোঝাতো। বুঝতাম, আবার একটু পরে দাদা কেন এটা হবে, দাদা তো আমার উপর বিরক্ত হতো, বলতো যে তোমাকে আমি আর রিপ্লাই দিব না, তো তুমি নাহলে পার পেয়ে যাও। এমন করতে করতে আরেকদিন তো খুব মানে খুব কষ্ট হচ্ছিল, দাদাকে বলছি যে দাদা আমি মনে হয় আর বাঁচবো না। দাদা বলছে তোমার হাজবেন্ডকে নিয়ে এসো। কঞ্চি নিয়ে, আমি বললাম কিছু মনে হয় ওষুধের নাম কঞ্চি, ওটা নিয়ে গেলে মানে আমি সুস্থ হয়ে যাবো। হাসিও পায়। বলছে না না কঞ্চি, যে না ওই যে বাঁশের মধ্যে থাকে যে কঞ্চি, ওটা নিয়ে আসো, ওটা দিয়ে তোমাকে ঠিক করব। মানে এমন এমন এত জ্বালিয়েছি এত জ্বালিয়েছি বলার মতন না দাদাকে, তাও দাদা কোনোদিন বিরক্ত হয় আমাকে মেসেজে রিপ্লাই যে বন্ধ করে দিচ্ছে এমন না, সব সময় আমাকে রিপ্লাই দিত। তো তোমাদের সবাইকে একটা কথাই বলবো, যে যে এই রোগে ফেঁসে আছো, ভয় পাবে না। যেখানে ভয় পাচ্ছ ওখানে বেশি করে যাবে। যে টেনশনটা তোমাকে বেশি বিরক্ত করে, ওই টেনশনটাকে আসতে দাও, যে আসুক, দেখবো তো আমার কি করে, টেনশনই তো, ওগুলো তো টেনশনই, দেখি তো আমার কি করে। ওটাই, আমার যেমন টেনশন আসে, আগে আমি খুব ওটার ভিতরে পড়ে থাকতাম, যে দেখি তো টেনশন কেন আসছে, এটা আসছে ওটা আসছে, কিন্তু এখন আমি পড়ে থাকি না, যে আসুক দেখি আমার কি করে নেয়। আর এই সমস্যা কিন্তু একা থেকে কেউ বেরোতে পারবে না, কারো গাইডলাইন লাগবে। যেমন আমি মিলনদার কাছে গাইড নিয়েছি, উনি খুব ভালো মনের মানুষ, ওনার কাছ থেকে তোমরা চাইলে নিতে পারো। বলবো না যে নাও, যে তোমার যেখানে ভালো লাগে ওখান থেকে তোমরা নিতে পারো, কিন্তু কারো হেল্প ছাড়া এখান থেকে বেরোতে পারবে না। আর এটা কোনো আহামরি রোগও না, এটা জ্বর সর্দি কাশির মতন, যে একবার বুঝে যায় তাকে আর কেউ আটকাতে পারবে না এই রোগ থেকে বেরোতে। কিন্তু বোঝাটাই তো মুশকিল, আমি তো 5 বছর ধরে ফেঁসে আছি, এখন মনে হয় যে ইজি, কিন্তু যতটা ইজি মনে করি অতটাও ইজি না এটা। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।